ঘটনাটা আম্মুর কাছে একবার শুনেছিলাম। আম্মু প্রায় ওনার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা গল্পের মতো করে উপস্থাপন করেন। আজ এমন একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আম্মু তখন এসএসসি পরীক্ষার্থী। পরীক্ষারও আর বেশি সময় নেই। তখন শীতকাল ছিল। শীতের প্রকোপে মাঠ ঘাট দূরের রাস্তা ঘন কুয়াশায় ছেয়ে যায়। রোদের দেখা পাওয়া ছিল বড়ই দুষ্কর। তখন বৃষ্টির মতো করে কুয়াশা পড়ত। কয়েক বছরের মধ্যে সে বছরের তুলনামূলক শীতের পরিমাণ বেশি ছিল। আম্মু সকাল 7টায় গণিত প্রাইভেট পড়তো। শীতের মাঝে এত সকালে বাইরে বের হওয়াটা ছিল একটা চ্যালেঞ্জিং ব্যাপার। ঠান্ডায় হাত পা জমে বরফ হয়ে যেত। তবু মানুষকে বাইরে বের হতে হবে জীবনের তাগিদে। তেমনি ভালো রেজাল্টের আশায় আম্মুকে ওই সকালবেলা প্রাইভেট পড়তে হতো। আম্মু সহ ওনার আরো 2জন কাজিন একসাথে প্রাইভেট পড়তো। সমবয়সী হওয়ায় তারাও ছিল এসএসসি পরীক্ষার্থী। তারা প্রতিদিন একসাথে প্রাইভেটে যেত, আবার একই সাথে বাড়ি ফিরে আসতো। কিন্তু একদিন বাধলো বিপত্তি। আম্মু প্রাইভেটের জন্য রেডি হয়ে কাজিনদের জন্য যখন অপেক্ষা করছিল, তখন জানতে পারলো তারা আজকে প্রাইভেট পড়তে পারবে না। কারণ একজনের ছিল প্রচন্ড জ্বর, আরেকজনের যেতে আলসামি। এই সকালবেলা আরামের ঘুম নষ্ট করে প্রাইভেটে যেতে সে মোটেও আগ্রহী নয়। একদিন না হয় নাই গেল, তাতে বিশেষ কোনো ক্ষতি হবে না। এদিকে নানা নানি আম্মুকে একা ছাড়তে রাজি নয়। তাদের মধ্যে আম্মু সেদিন প্রাইভেটে না গিয়ে বাড়িতেই থাকুক। কিন্তু আম্মু প্রাইভেট মিস করতে মোটেও রাজি ছিল না। কারণ এক ক্লাস মিস হয়ে গেলে ওনার জন্য সমস্যা হবে। যেহেতু গণিত ওনার একটু সমস্যা ছিল, তিনি নানা নানিকে আশ্বাস দিলেন তিনি একাই যেতে পারবেন, সমস্যা হবে না। নানা সাথে যেতে চাইলেও তিনি রাজি ছিলেন না। এই শীতের মাঝে তাদের আর কষ্ট করে যাওয়ার কি প্রয়োজন? প্রাইভেট তো আর বেশি দূরে না। তাই তিনি একাই বেরিয়ে পড়লেন। বাড়ি থেকে বেশ অনেকটা পথ চলে আসার পর হঠাৎই আম্মু থমকে গেল। সামনে বিশাল আকৃতির এক ষাঁড় পুরো রাস্তা দখল করে দাঁড়িয়ে আছে। ষাঁড়টা ছিল কুচকুচে কালো রঙের। এত বড় ষাঁড় এই পুরো গ্রামে একটাও দেখেনি বলে মনে হলো ওনার। খানিকটা ভয় আর অবাক সংমিশ্রণে এক অদ্ভুত অনুভূতি হলো। এই সাত সকালবেলা করে ষাঁড় এখানে দাঁড়িয়ে আছে। এদিকে পুরো রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকায় আম্মু সামনে এগোতে পারছে না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরও ষাঁড়টা কোনো নড়চড় নেই। আম্মুর এবার সত্যি ভয় লাগতে শুরু হলো। এই অবস্থায় তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। রাস্তার একপাশে ছিল ক্ষেত। ক্ষেতের মাঝখানে সরু রাস্তা। সেই রাস্তা দিয়ে এগিয়ে গেলে একটা বাড়ি দেখা যায়। আম্মু আর কোনো উপায় না পেয়ে সেই রাস্তা ধরে হাঁটা শুরু করে। রাস্তার শেষ প্রান্তে থাকা বাড়িতে গিয়ে দরজায় নক করলে একজন বয়স্ক মহিলা বের হয়ে আসেন। আম্মু ওনাকে সমস্ত ঘটনা খুলে বলে এবং একটু সাহায্যের জন্য অনুরোধ করে। সবটা শুনে মহিলাটা কেমন আঁতকে ওঠেন। ভয় জড়ানো কণ্ঠে বললেন, তোমার কোনো ক্ষতি হয়নি তো মা? আল্লাহর অশেষ রহমতে বেঁচে গেছো আজ। এই ষাঁড় কোনো সাধারণ ষাঁড় না। এটা সবাইকে দেখাও দেয় না। যাদের দেয় তাদের একটা না একটা ক্ষতি করেই ছাড়ে, নয়তো শেষ করে ফেলে। সেই জায়গায় তুমি এখনো অক্ষত অবস্থায় আছো। একা একা এত সকালে বের হতে গেলে কেন? চলো আমি এগিয়ে দিই তোমাকে। এই বলে মহিলাটি সে পথে না গিয়ে বাড়ির পিছন দিয়ে কতটা পথ ঘুরে আম্মুকে এগিয়ে দেয়। পথ চলতে চলতে আম্মু জিজ্ঞেস করে, এই ষাঁড় কোনো সাধারণ ষাঁড় না, কেন? মহিলাটা অবাক হয়ে বলল, এতক্ষণ দাঁড়িয়ে থেকেও তুমি বুঝতে পারলে না? এই সাত সকালবেলা সে তোমার পথ আটকে দাঁড়িয়ে আছে। এ থেকেও তুমি কিছু বুঝতে পারছো না? তাছাড়া এটা তো পুরো এলাকায় রটে গেছে। সবাই খুব সাবধানে থাকে। এই ষাঁড় আসার নির্দিষ্ট সময় আছে। এই সময় ব্যতীত ষাঁড়টাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। নির্দিষ্ট সময় বলতে কোন কোন সময় ষাঁড়টাকে দেখা যায়? এই যেমন এই সাত সকালবেলা, সন্ধ্যার সময়, মাগরিবের আগ মুহূর্তে, ফজরের আগে। তোমাদের এলাকার মানুষের খবর জানে না? এটা তো জানার কথা। কি জানি, আমাকে তো কেউ কিছু বলেনি এই ব্যাপারে। আম্মু আরো বিস্তারিত জানতে চেয়েছিল, কিন্তু ততক্ষণে তারা এসে পড়েছে মেন রাস্তায়। তাই আর কিছু জিজ্ঞেস করা হয়নি। সেদিনের মতো আম্মু বেঁচে যায়। এরপর আর কোনোদিন একা বের হওয়ার সাহস তিনি করেননি। সে রাতে আবার ঘটে গেল আরেক ঘটনা। ঘটেছে আম্মুকে সাহায্য করা সেই মহিলার ছেলের সাথে। ওনার ছেলে একটা মুদির দোকান ছিল। দোকানে কিছুদিনের মাঝে বেশ মালপত্র তোলা হয়েছিল। তখন আবার প্রচুর চোর ডাকাতের উপদ্রব ছিল। তাই লোকটা রাতেও সে দোকান থেকে পাহারা দিত। সে রাতেও লোকটা দোকানের ভিতরে বিছানা করে দোকান বন্ধ করে ঘুমিয়ে পড়ে। প্রতিদিনই ফজরের আজান দিলে তিনি ঘুম থেকে উঠে বাড়ি থেকে অজু করে এসে নামাজ পড়েন। উল্লেখ্য, ওনার দোকান ছিল বাড়ির কাছেই। কিন্তু সেদিন রাত 3টার সময় ওনার ঘুম ভেঙে যায় এবং তিনি মনে করেন ফজরের আজান বুঝি দিয়েই দিয়েছে। এইভাবে তিনি দোকান থেকে বের হয়ে না যে অজু করার উদ্দেশ্যে বাড়ি যাবেন, তখনই দেখতে পেলেন ওনার সামনে একটা ষাঁড় দাঁড়িয়ে আছে। তিনি ষাঁড়ের ব্যাপারে সব জানলেও এত একটা ঘাবড়ালেন না, কারণ ওনার মতে ফজর আজান তো দিয়েই দিয়েছে। তাই এখন আর অন্য কিছু আসার কথাই না। সবাই তো এখন নামাজের জন্য বের হবেই। তিনি বুকে সাহস রেখে পা বাড়াতে নিলেই ষাঁড়টা ঝড়ের গতিতে এসে লোকটাকে একটা লাথি মারে। লাথি মারতে তিনি মুখ থুবড়ে পড়েন রাস্তার পড়ে থাকা একটা ইটের উপরে। লোকটি ব্যথায় আর্তনাদ করে ওঠে। কোন রকম উঠে দাঁড়াতে চাইলে ষাঁড়টা ফের একটা লাথি মারে এবং ক্রমাগত আঘাত করতেই থাকে। এক একটি আঘাত এত তীব্র ছিল যে লোকটার জান যায় অবস্থা। অনেক দস্তাদস্তির পর তিনি কোন রকমের ষাঁড়ের থেকে নিজেকে বাঁচিয়ে বাড়িতে আসেন এবং ক্রমাগত দরজা ধাক্কাতে থাকেন।
ওনার স্ত্রী দরজা খুলে বাইরে বের হয়ে আসলে স্বামীর বিধ্বস্ত রূপ চোখে পড়ে। লোকটা হাঁপাতে হাঁপাতে এক গ্লাস পানি চায়। পানি পান করার পর ঘটনাটুকু শুধু বলেছিলেন। এর পরপরই তিনি গত হয়ে যান। বাড়িতে নেমে আসে শোকের ছায়া। এই ঘটনাটা রটে যায় চারপাশে। সবাই যেন আরো বেশি আতঙ্কিত হয়ে যায়। এই ষাঁড়টা অনেকদিন পর্যন্ত মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে বেড়াতো। চোখের সামনে কাউকে পেলে ধরে বসতো। সেই জায়গায় আম্মু ভাগ্যের জোরে বেঁচে গিয়েছিলেন। তার জন্য তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। তবে এই সময় ষাঁড়ের আগমনের কারণটা কেউ বের করতে পারেনি। কিছু ঘটনা কেবল চোখের সামনে ঘটে যায়, কিন্তু এর পিছনের রহস্য উদ্ঘাটন করা যায় না। ঠিক যেমন শীতের কুয়াশা দেখা যায়, অনুভব করা যায়, কিন্তু ছোঁয়া যায় না। আজকের এই ঘটনাটা ছিল সম্পূর্ণ বাস্তব একটা ঘটনা।